দেখো আগে এবার আমরা রিলেশনশিপ শিখে গেলাম, রিলেশনশিপ তৈরি করে নিলাম, 4টে টেবিল তৈরি করেছি আমরা টোটাল, তাদের মধ্যে রিলেশনশিপও হয়ে গেছে। এবার আমরা কি করব, সেইখানে ডেটা এন্ট্রি করার জন্য আমরা টেবিলে ডাইরেক্টলি ডেটা এন্ট্রি করব না, এবার থেকে আমরা একটা ফর্ম ক্রিয়েট করব। ডাটা এন্ট্রি করার জন্য কি তৈরি করব, আমরা ফর্ম তৈরি করব। অ্যাকচুয়ালি আমরা দেখি বিভিন্ন রকম, তুমি যদি প্রতিষ্ঠানে যাও সেইখানে যে এন্ট্রিগুলো হয় বা সার্চ হয় সবগুলো ফর্মের মাধ্যমে হয়, তোমার এর মাধ্যমে হয় না। কিসের মাধ্যমে হয়, ফর্মের মাধ্যমে হয়। ফর্মটা দেখতে কেমন আমি আগের দিন দেখিয়েছিলাম, যে ফর্ম হচ্ছে একটা গ্রাফিক্যাল অবজেক্ট অফ এমএস অ্যাক্সেস হোয়ার উই ক্যান সেট ফিল্ড অফ এনি টেবিল অ্যান্ড ইনপুট, এডিট, ডিলিট ডাটা অফ দ্য টেবিল। ওই টেবিলের ডাটাগুলোকে ইনপুট করা, দেখা, এই সমস্ত কাজ করার জন্য আমরা ফর্মের মাধ্যম দিয়ে করব। ঠিক আছে, আমরা যে কোনো জায়গায় ভর্তি হতে গেলে ফর্ম ফিল আপ করতে হয়, বলি না যে ফর্ম ফিল আপ করতে হবে, FORM। ঠিক আছে, FROM হবে না, এটা এই ফর্ম হচ্ছে FORM, ফর্ম ফিল আপ করতে হয়। অর্থাৎ ওই ফর্মে বিভিন্ন রকমের ডেটাগুলো চাই, সেই ডেটাগুলো আমাদেরকে দিতে হয়, ওই ফর্ম দেখে দেখে ডাটাগুলো এন্ট্রি করতে হয়। তো যে ডেটাগুলো দরকার তার এগেনস্টেই টেবিল তৈরি করে রাখতে হয়। ঠিক আছে, তো ফর্ম তৈরি করবো কী করে, ফর্ম ক্রিয়েট করবে, প্রথমেই কি করবে, ক্রিয়েট ট্যাবে যাবে। কোন ট্যাবে যাবে, ক্রিয়েট ট্যাব। ক্রিয়েট ট্যাবে গিয়ে ফর্ম ডিজাইন বলে একটা অপশান আছে, সেখানে ক্লিক করবে। ঠিক আছে, অ্যাড এক্সিস্টিং ফিল্ড লেখা থাকবে ডিজাইন ট্যাবের ভিতর থেকে, তারপরে তার প্লাস সাইনে ক্লিক করবে, তারপরে ডাবল ক্লিক অন দ্য ফিল্ড নেম টু সেট ইট অন দ্য ফর্ম, ডাবল ক্লিক করে সেট করতে পারো। তারপরে সেগুলোকে অ্যারেঞ্জ করে নাও, তারপরে Ctrl+W করে সেভ করে একটা নাম দিয়ে ওকে করে দাও। ঠিক আছে, এটা স্টেপটা ফলো করে নাও, যে স্টেপটা লেখা আছে, এবার এই স্টেপটা একবার দেখে নাও কীভাবে করবে। আমি ধরে নাও এই যে স্টুডেন্ট ইনফো যে টেবিলটা আছে, এই টেবিলে একটা ফর্ম ডিজাইন করতে চাইছি। তাহলে স্টুডেন্ট ইনফো টেবিলের ফর্ম ডিজাইন করতে গেলে তোমাদের কিন্তু স্টুডেন্ট ইনফো টেবিল বলে নয়, সব টেবিলেরই ফর্ম ডিজাইন করতে হবে। স্টুডেন্ট ইনফো টেবিলের করতে হবে, মার্কস ইনফো, ফ্যাকাল্টিস, ফিস, সবারই করতে হবে ফর্ম ডিজাইন। অর্থাৎ 4টে টেবিলের 4টে ফর্ম করবে। ওকে, একটা স্টেপ দেখে নাও, ক্রিয়েটে যাবে, এখানে আমরা টেবিল ডিজাইন নিয়ে কাজ করলাম, টেবিলের গ্রুপটা নিয়ে এতদিন যে ক্লাসগুলো হলো সব কি হলো, টেবিল নিয়ে। এবার যে ক্লাসটা হবে সেটা কি নিয়ে হবে, ফর্মস নিয়ে। এবার একটা দেখা দাও, টেবিলের মধ্যে তো তোমাদের টেবিল ডিজাইনটাই করালাম, এগুলো তো আরও অনেক কিছু ছিল। এগুলো কি, এগুলো হচ্ছে টেমপ্লেট, প্রি ডিজাইন টেবিল, অটো ডিজাইন করা আছে, চলে আসবে। এগুলো তো ক্লিক করলেই অটোমেটিক ডিজাইন করে। তুমি কন্ট্যাক্টের জন্য একটা টেবিল নিতে চাইছো, অ্যাসেটের জন্য, ইভেন্টের জন্য, ইস্যুর জন্য অটোমেটিক ডিজাইন করা পেয়ে যাবে। এগুলো ক্লিক করে দেখবে অটো ডিজাইন করাই আছে, তোমাকে কিছু করতে হবে না। কিছু চেঞ্জেস করলে ডিজাইন ভিউ গিয়ে চেঞ্জ করে নিতে পারবে। আর এই ফর্মেরও ক্ষেত্রে তাই, আমরা যেই ফর্মে ক্লিক করলাম দেখো একটা ফর্ম তৈরি করে দিল, তো আমি এই ফর্মটা নিতে চাইছি না, আমি নিজে ক্রিয়েট করব। তাই আমরা কোথায় ক্লিক করব, ফর্ম ডিজাইন। এখান থেকে অনেক প্রি ডিজাইন ফর্ম, নিজের ইচ্ছা মতন ফর্ম তৈরি করা যায়, কিন্তু আমরা ফর্ম ডিজাইনে ক্লিক করে নিজের ইচ্ছা মতন ডিজাইন করব। ঠিক আছে, তাহলে ফর্ম ডিজাইনে ক্লিক করলে একটা ফাঁকা ফর্ম আসবে, পাতা আসবে, সেই ফর্মটাকে তোমাকে ডিজাইন করতে হবে। ফর্ম ডিজাইনে ক্লিক করো, এইরকম একটা ফাঁকা ফর্ম এসছে, এটাকে ফর্ম বলা হয়। এই ফর্মটাতে এবার কি করতে হবে, এর জন্য ডিজাইন বলে একটা ট্যাব খুলে গেছে। এই ডিজাইন ট্যাবের ভিতরে অনেকগুলো কন্ট্রোল আছে, ফর্মের উপর বসানো যায়। এখানে আমরা পাবো অ্যাড এক্সিস্টিং ফিল্ড, এই যে লেখা আছে দেখতে পাচ্ছ, অ্যাড এক্সিস্টিং ফিল্ড। এই অ্যাড এক্সিস্টিং ফিল্ডে ক্লিক করতে হবে, তোমাদের স্টেপে লেখা আছে। ঠিক আছে, ক্লিক করবে, দিয়ে এখানে শো অল টেবিলে ক্লিক করবে, অর্থাৎ তোমার এখানে যতগুলো টেবিলের নাম এখানে শো করবে। ক্লিক করো, দেখো ফ্যাকাল্টি, ফিজ, মার্কস এসব দেখাচ্ছে যতগুলো টেবিল আছে। কোন টেবিলের জন্য ফর্ম ডিজাইন করতে চাইছো বলো, আমি চাইছি স্টু ইনফোর জন্য। প্লাসে ক্লিক করে দেখো স্টু ইনফোর যতগুলো ফিল্ড আছে সব এখানে দেখাবে। যদি তুমি মার্কস ইনফোর জন্য করতে চাও তাহলে মার্কস ইনফো প্লাসে ক্লিক করবা, মার্কস ইনফোর যতগুলো ফিল্ড আছে এখানে শো করবে। ফিজ ইনফোর যতগুলো ফিল্ড শো করবে, ফ্যাকাল্টি ইনফোর যতগুলো ফিল্ড সব শো করবে এখানে, এই এগুলো ক্লিক করলে। তাহলে আমি স্টুডেন্ট ইনফোরটা ফার্স্ট টাইম তৈরি করব। তাহলে কী করবো, প্রথমে রেজিস্টার, এখানে কিন্তু ফিল্ডগুলোকে ইচ্ছা মতন জায়গায় আমি সেট করতে পারি ফর্মের। টেবিলে কি হয়, টেবিলটা দেখতে কেমন হয় দেখো তো, টেবিলটা দেখতে যে উপরে এরকম লম্বা হয়ে চলে আসে, তাই না? কিন্তু ফর্ম কি হয়, ফর্মে আমি এখানে নাম, এখানে রোল, এখানে অ্যাড্রেস, ভিলেজ, পোস্ট, পিএস, পিন, এইভাবে আলাদা মতন আমি সেট করতে পারি। ঠিক আছে, তো এইরকম একটা ফর্ম আমি করব। তোমাদের একটা ফর্ম দেখিয়ে দিই, অলরেডি আমার আগেকার ফর্ম করা আছে, সেই ফর্মগুলো একটা দেখিয়ে দিই। কোন টেবিলে যেন দেখিয়েছিলাম, এইখানে দেখো, এইখানে যখন ক্লিক করলাম আমরা স্টুডেন্ট ইনপুট, যখন আমরা স্টু ফর্ম লেখা আছে দেখো, ওকে স্টু ফর্ম, এই যে ফর্মটা দেখতে পাচ্ছ। তো এইরকম যে ফর্মটা আমরা দেখতে পাচ্ছি, এই ফর্মটা আমার আগে থেকে ক্রিয়েট করা ছিল। এই ফর্মটা ভালো করে দেখো, এখানে আমি স্টুডেন্টের কী কী দেখতে পাচ্ছি, স্টুডেন্টের ইনফরমেশান আমরা দেখতে পাচ্ছি, তারপরে তার এই যে সেন্টার কোড, নাম, যা যা টেবিলে ছিল, টেবিলে অনেক কিছু থাকতে পারে তাই না,
তাই টেবিলে যতগুলো আছে সবগুলো তুমি এখানে নিতে পারো, ঠিক আছে, এখানে নিয়ে নিতে পারো এই ডেটাগুলোকে। তো এই ডেটাগুলো তোমার এখানে শো করবে, ওই ফর্মে এইভাবে শো করবে। ফর্মে আবার ছবিটা দেখা যায়, ফর্মে আবার কি হয়, ছবি দেখা যায়, কিন্তু এতে তোমার ছবি দেখা যাবে না, ওই টেবিলে ছবি দেখা যায় না, ঠিক আছে। তাহলে এখানে আমরা এন্ট্রি করতে পারি, টেবিল থেকে এন্ট্রি হবে, টেবিলে এন্ট্রি হবে এগুলো কিন্তু। ওকে, তাহলে এইরকম একটা ফর্ম ডিজাইন আমরা করছি। যা বন্ধ হয়ে গেল টোটালটা। আচ্ছা, এইটা অপশান এনেবেল। ওকে, তাহলে স্টুইনফোতে গেলাম, স্টুইনফোতে গিয়ে স্টুইনফো করার দরকার নাই, ক্রিয়েটে যাব, আমরা ফর্ম ডিজাইনে ক্লিক করব। ফর্ম ডিজাইনে যে ক্লিক করলাম, ফর্মটা এলো, অ্যাড এক্সিস্টিং ফিল্ডে ক্লিক করব, এখান থেকে স্টু ইনফরমেশন প্লাস সাইনে ক্লিক করব। এই রেজিস্ট্রেশন নাম্বার উপর ডাবল ক্লিক করবে, দেখো এখানে রেজিস্ট্রেশন নাম্বারটা বসে গেল। দুটো জিনিস বসবে, একটা লেভেল আর একটা হচ্ছে ফিল্ড, ঠিক আছে। এটা যে লেভেল বলা হয় বা ক্যাপশন বলা হয়, ঠিক আছে, এই ক্যাপশন আর এটা ফিল্ড, দুটো জিনিস করে বসবে। কোর্স স্টু নেম, এফ নেম, দেখো ফিল্ডের নাম এফ নেম, কিন্তু এখানে কি শো করছে, কেন ফাদার্স নেম শো করছে, এটা ক্যাপশন দিয়েছিলাম তো আমরা, ফিল্ডের ক্যাপশন দিয়েছিলাম, ওই ক্যাপশনটা এখানে আসবে, এটা ক্যাপশন বলা হয়, ঠিক আছে। আচ্ছা, ইমেল আইডি, তারপরে ডেট অফ বার্থ, ভিলেজ, পোস্ট, পিএস, ডিস্ট্রিক্ট, পিন, কন্ট্যাক্ট, কোয়ালিফিকেশান, ফটো চলে আসছে, সেশন, এফ কোড, সবগুলোই চলে এলো আমার এখানে। এবার ঘটনা হচ্ছে ফর্মটা এরকম লম্বালম্বি করবে না, এদিকে কিছু রাখবে এদিকে কিছু রাখবে, এরকম করবে, তোমার ইচ্ছা মতো সাজিয়ে নাও। এগুলো এটা বন্ধ করে দাও, এবার এটাকে সাজিয়ে নাও। ফর্মটা কেমন করবে বলো, প্রথমে রেজিস্ট্রেশন নাম্বার, নাম, এগুলো থাক, ডেট অফ বার্থ থাক। এইখান থেকে আমি চাইছি যে ভিলেজ থেকে কন্ট্যাক্ট নাম্বার, কোয়ালিফিকেশান, এই কটা জিনিসকে আমি এই সাইডে নিয়ে চলে আসতে চাইছি, ঠিক আছে, বুঝতে পারলে। আর না, ফটোটাকে কোথায় দেবো, ফটোটা সাইডে থাকাই ভালো, তাই তো, ফটোটাকে এই সাইডে দিই। আচ্ছা, এইটাকে একটাকে যদি ধরে টানো তাহলে দুটোই চলে আসবে একসাথে, আসছে না। তাহলে আলাদা আলাদা টানতে গেলে এই যে টিকিটা দেখতে পাচ্ছ, এই পয়েন্টারটা, এটা মুভ করার জন্য এই শুধু এইটাকে নিয়ে এলাম, ক্যাপশনটাকে ফটো কথাটা থাকবে এখানে। যদি মনে করো ফটো কথাটা দিব না, তুমি এই লেখাটাকে সিলেক্ট করে ডিলিট করে দিতে পারো, কোনো অসুবিধা নেই। এটা ক্যাপশন, শুধু ফটো যেখানে শো করবে সেটাকে এখানে তুমি রাখতে পারো, আমার ফটোটা এখানে শো করবে, ঠিক আছে। এটা একটু বড় করে দিলে বড় করে শো করবে, ছোট করলে ছোট করে শো করবে। তুমি যদি ফর্মটা একটু বড় করতে চাও বড় করো, কোনো অসুবিধা নেই, বোঝা গেল। তাহলে ছবিটা এখানে শো করবে। আচ্ছা, সেশনটাকে কি করব, আচ্ছা এখান থেকে কোয়ালিফিকেশানটাকে, কন্ট্যাক্ট নাম্বারটাকে এক কাজ করি, কন্ট্যাক্ট নাম্বারটাকে এইদিকে ঢুকিয়ে দিই, ঠিক আছে। তাহলে এখানে এটা চলে এলো, এই কোয়ালিফিকেশানটাকে উপরে উঠিয়ে দিলাম, আর সেশনটাকে আমি নিয়ে, যা কী হলো, বড় হয়ে গেছে, আনবি। সেশনটাকে নিয়ে এসে এখানে দুটো আরও কি ছিল, ও ফ্যাকাল্টি কোডও তো ছিল, কন্ট্যাক্ট নাম্বার, ফ্যাকাল্টি কোড লাস্টে দেওয়া আছে, ফ্যাকাল্টি কোডকে তুমি যদি মনে করো এখানে দিয়ে দিই তাহলে একটা বেশি কম হচ্ছে, হোগা, ঠিক আছে, একটা বেশি কম হচ্ছে। আচ্ছা, রেজিস্ট্রেশন নাম্বারটা আসছে না, আমি ছোটো করে এই লেখাটাকে আরইজি করে দিলাম, ঠিক আছে, আরইজি করে দিলাম, আরইজি, ঠিক আছে, নাম্বার, ওটা কী করে দিলাম, আরইজি নাম্বার করে দিলাম, হয়েছে। তাহলে এইভাবে ফর্মের ডিজাইনটা করবে। হ্যাঁ, তোমাদের একটা জিনিস বলে রাখি, এই যে সাইডে যেগুলো দেখাচ্ছে এগুলোকে বলা হয় ক্যাপশন বা লেভেল, এইগুলোর নাম সব কিছু চেঞ্জ করতে পারবে, এইগুলোর নাম চেঞ্জ করবে না, ফিল্ডের নাম যেটাতে শো করছে, আমরা টেবিলের ফিল্ডের নাম তো এখানে শো করছে, যেমন আরইজিএনও শো করছে, কোর্স শো করছে, স্টুডেন্ট নেম, এগুলো ফিল্ডের নামগুলো শো করছে, এইগুলো চেঞ্জ করবে না, ঠিক আছে, এগুলো চেঞ্জ করলে সমস্যা হবে। তাই আমি এইগুলোকে সিলেক্ট করে নিয়ে এগুলোকে সবগুলোকে সিলেক্ট করে তুমি কালার টালার ডিজাইন সব কিছু করতে পারো। যেমন এখান থেকে বোল্ড করে দিলাম, আমি বোল্ড করে দিলাম, কালার দিয়ে দিলাম, এইগুলোকে সিলেক্ট করলাম, এটাকেও বোল্ড করে দিলাম, এর আলাদা আমি একটা কালার দিয়ে দিলাম, ইচ্ছা মতন কালার তুমি সেট করতে পারো, ঠিক আছে। এইগুলোকে সিলেক্ট করে দিলাম। ডবল নাম কেন আসছে, এই ডবল নাম আসছে, এইখানে রেজিস্ট্রেশন নাম্বার কথাটা শো করবে, এই লেখাটাই শো করবে, আর এখানে তার রেজিস্ট্রেশন নাম্বার কত সেটা শো করবে। এখন নয়, ফর্মটাকে যখন চালু করি তাহলে একবার দেখে নাও কেন ডবল দেখাচ্ছে। সেভ করো এটাকে, তাহলে কন্ট্রোল ডব্লিউ করে কী করবো আমি, সেভ, নাম চাইবে ফর্মের, ইয়েস করবে, ফর্মের নাম দিলাম STU, ক্যাপস লক অন আছে,
STU_INFO স্টুডেন্ট ইনফো, ঠিক আছে, স্টুইনফো। ওকে, দেখো এইটা স্টুইনফো টেবিল আর এইটা স্টুইনফো কি ফর্ম। ফর্মটাকে ডাবল ক্লিক করো, এই দেখো ফর্মটা খুলে গেছে। এবার এইখানে রেজিস্ট্রেশন নাম্বার আর এখানে রেজিস্ট্রেশন নাম্বারের কী দেখাচ্ছে, কত রেজিস্ট্রেশন নাম্বার সেটা দেখাচ্ছে। যেমন এখানে কোর্স লেখা ছিল তাই না, ফিল্ডের নামটা আছে, কোর্স কি সেই কোর্সের ভ্যালুটা দেখাচ্ছে, কার দেখাচ্ছে, প্রথম জনের দেখাচ্ছে, একজনের দেখাচ্ছে তাই না। তাহলে একজনেরই সব আমি এখানে দেখতে পাচ্ছি, তাই তো। তাহলে এইটা যখন চেঞ্জ করবো, নেক্সট করবো, এখানে নেক্সট আছে দেখো, নেক্সট দেখো, এটা কার এলো, 2 নাম্বারের এলো, দ্বিতীয় জন স্টুডেন্টের এলো, ঠিক আছে। আবার নেক্সট করো, 3 নাম্বারে। তাহলে একজন স্টুডেন্টকে বেশ ভালো করে তুমি এই ফর্মের পর দেখতে পারবে। এর যেমন দেখো কিছু দেওয়া নাই, কন্ট্যাক্ট নাম্বার দেওয়া নাই, এর ভিলেজ দেওয়া নাই, পোস্ট দেওয়া নাই, এগুলো এন্ট্রি করে দিলে ওখানে এন্ট্রি হয়ে যাবে। 3 রেজিস্ট্রেশন নাম্বারের ভিলেজ আমি এখানে লিখে দিলাম লালগোলা, LALGOL লালগোলা, পোস্ট LALGOL লালগোলা, যা এটা কি ডিস্ট্রিক্ট MSD লিখে দিলাম, জাস্ট পিন 74214 লিখে দিলাম। এই জিনিসগুলো ঠিকঠাক সাজেনি নাকি ভুলভাল লিখলাম, ভিলেজ পোস্ট, ও এখানে PS এর জায়গায় পিন লিখে দিয়েছি, ঠিক আছে। হ্যাঁ, লালগোলা বানানোর ভুল ভুল আছে এইটা। আচ্ছা, তাহলে এইটা যদি লিখে দিই তুমি দেখবে, হ্যাঁ এটা 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 PS এর ঘরে ডিস্ট্রিক্ট লিখে দিয়েছি তাই না, LALGOL এইটা ডিস্ট্রিক্ট। আচ্ছা, ফ্যাকাল্টি কোড 1 সেশন 2025 লিখে দিলাম, 2025। এই যে লিখে দিলাম আমি, কোয়ালিফিকেশান দিয়ে দিলাম MP, মাধ্যমিক পাস, কোয়ালিফিকেশান MP। তো এই ছবি দেওয়া নাই, ছবি দিতে গেলে এখানে ক্লিক করবে, অ্যাটাচমেন্টের চিহ্ন আছে, অ্যাটাচমেন্টের চিহ্ন, অ্যাড। এবার তোমার কম্পিউটারে যেখানে ছবিটা রেখেছো স্ক্যান করে, সেইখান থেকে তুমি ছবিটাকে অ্যাড করে নিতে পারো যদি কোথাও ছবি থাকে। সাপোজ ধরে নাও আমার ওর ছবিটা আমি এখানে রেখেছি, কোন ছবিটা দেবো, এই যে বসিয়ে দিচ্ছি, ধরেন এই ছবিটাই বসিয়ে দিচ্ছি, ঠিক আছে, অ্যাজ এ এক্সাম্পল বসিয়ে দিলাম এটা, ঠিক আছে। ওপেন করলাম, ওকে করে দাও, ঠিক আছে। তাহলে ওর ছবিটা এখানে কী হলো, ঢুকলো, ছবিটা ঢুকে গেল। এই যে এটা বন্ধ করে দাও, টেবিলটা খুলো, স্টুডেন্ট ইনফো টেবিলটা খুলে দেখো 3 রেজিস্ট্রেশন নাম্বারটাকে ভালো করে ফলো করো। দেখো ওর আমি পিনের তো এন্ট্রি করলাম নাকি, কী কী ছিল না টিনের, ভিলেজ টিলেজগুলো ছিল না, টিনের দেখো লালগোলা MSD, পিন, MP, ছবিও একটা চলে এসেছে, 2025 লিখে দিয়েছি। তাহলে এগুলো এখানেই ঠিক হবে, ঠিক আছে, এখানে শো করবে, এখানে ডেটাগুলো ঠিক হবে। তাহলে এরপর থেকে আমরা যখন ফর্মে ডাবল ক্লিক করবো, ফর্মের এগুলো শো করবে। এই রেজিস্ট্রেশন নাম্বারটা পুরোটা শো করছে না, এটা একটু বড় করতে হবে ঘরটা, নাহলে আটছে না। তাহলে এই দিককারটা কেন নেওয়া হলো আর এই দিককারটা কেন নেওয়া হলো বোঝা গেল। এটা হচ্ছে ক্যাপশন, এটা দেখে বুঝতে পারবে এখানে কী ভ্যালু শো করছে। এটা আমরা ওপেন করলে দেখতে পাবো, রাইট ক্লিক করে ডিজাইনে যাও, আবার ডিজাইনে চলে যাও, এটা হচ্ছে ডিজাইন ভিউ। এখানেই আমরা ঠিকঠাক করব, যেমন এদিককার কালার দেওয়া হয়নি তাই না। আর এই রেজিস্ট্রেশন নাম্বারটা একটু বড় করে দিই, এই রেজিস্ট্রেশন নাম্বারটাকে কী করবো, একটু বড় করে দিই, এটাকে একটু টেনে সাইডে নিলাম। ছবি যদি মনে করো একটু বড় সড়ো করবো, ছবিটা একটু বড় করে দেখাবো স্টুডেন্টের, ছবি একটু বড় করে নিতে পারো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে, বড় করে নিলাম। সিগনেচার যদি নিতে তাহলে সিগনেচার এখানে শো করতো। আচ্ছা, এখানে ভিলেজের কালার দিয়ে দিই, ভিলেজ বোল্ড করলাম, একটা কালার দিয়ে দিলাম। আচ্ছা, এখানে এইগুলো একটা কালার দিয়ে দিই, একই কালার দিয়ে দিলাম, কালার দিয়ে দিলাম, ঠিক আছে, হলো। রেজিস্ট্রেশন নাম্বারটাকে সিলেক্ট করে একটু বড় করে নিলাম, রেজিস্ট্রেশন নাম্বারটা এখানে শো করছিল না, তাই রেজিস্ট্রেশন নাম্বারটা একটু বড় করে নিলাম। ওকে, আচ্ছা, এবার আমার মনে হচ্ছে যে এই টোটালটাকে একটু নিচে নামিয়ে দিই, ডাউন অ্যারো দিয়ে নামিয়ে দাও নিচে, এখানে থাক, এই হ্যাঁ এখানে থাক। আমার এইখানে ওপরে একটা নাম লিখবো, যেখানে লেখা থাকবে স্টুডেন্ট ইনফরমেশান, কথাটা লেখা থাকবে। সেটা কী দিয়ে লিখবো, ওপরে দেখো লেবেল আছে আর টেক্সট বক্স আছে। লেবেল হচ্ছে লেখার জন্য, যেগুলো যেমন লেখার জন্য লেবেল, আর এই সাদা সাদাগুলো হচ্ছে টেক্সট বক্স, কিছু ইনপুট করতে গেলে টেক্সট বক্স নিতে হয়। তাহলে লেবেল কন্ট্রোলটা নিব, দিয়ে এখানে ড্রাগ করে নিব, দিয়ে এখানে লিখে দেবো যে STUDENT স্টুডেন্টস INFORMATION স্টুডেন্ট ইনফরমেশান, ঠিক আছে। সেন্টারের নাম দিয়ে দিতে পারি RYCTC, নাম দিয়ে দিলাম স্টুডেন্ট ইনফরমেশান RYCTC, বা RYCTC স্টুডেন্ট ইনফরমেশান, ঠিক আছে। এখানে এবার এটাকে বাইরে ক্লিক করো, করে এটার পর ক্লিক করে তুমি এখানে সাইজটা সেন্টার অ্যালাইনমেন্ট করে দাও, সাইজটা বড় করে দাও, লেখার স্টাইলটা চেঞ্জ করে দাও, লেখার কোনো একটা স্টাইল নিয়ে নাও, লেখার কোনো একটা স্টাইল নিব, ধরেন এটা নিয়ে নিলাম, একটু বড় করে দিয়ে 11 জায়গায় এখান থেকে আমি 24 করলাম। কালার কিছু একটা স্পেসিফিক কালার চুজ করে নাও, এখান থেকে যদি কালার পছন্দ না হয় এখান থেকে কোনো একটা কালার চুজ করে নিয়ে ওকে করে দাও, এইরকম, ঠিক আছে। এবার কন্ট্রোল W করো, ইয়েস, ফর্মটাকে খুলো, এই দেখো RYCTC স্টুডেন্টস ইনফরমেশান, এইখানে এবার রেজিস্টার নাম্বারটা দেখাচ্ছে কোটাই, এবার দেখাচ্ছে।
এবার নেক্সট করো, এই দেখো এই ছবি দেওয়া নাই, ডেটা দেওয়া নাই, ডেটাগুলো ইনপুট করে নেবে, এখানে এন্ট্রি করে নেবে, তাহলে ঢুকে যাবে। ঠিক আছে, এখানে এন্ট্রি করলেই টেবিলে ঢুকে যাবে। আর এখানে ছবি দিতে গেলে এখানে ক্লিক করার পর এই যে অ্যাটাচমেন্টের চিহ্ন অ্যাড, এবার তোমার ছবি, যেখানে ছবি রাখা আছে, আমার কোথায় যেন একটা ছবি রাখা আছে অনেকগুলো, ঠিক আছে, দাঁড়া ছবিগুলো পিক 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 কোথায় গেলাম, এখানে পিক, এখানে সব এমনি পিকচার আছে, ঠিক আছে। তাহলে এখান থেকে যদি মনে করে কোনো ছবি দেবো, সেই ছবিও দিতে পারি, সিলেক্ট করে ওপেন করে দেবো, ওকে করে দেবো, তাহলে এই ছবিটা এখানে ঢুকে যাবে। আচ্ছা, ছবিটা পুরোপুরি আসছে না, গোটাতেই আসছে না, অর্ধেক আসছে, তার জন্য কী করবে, ডিজাইনে যাও, ডিজাইন ভিউয়ে যাও, এটাকে সিলেক্ট করো, এই যে প্রপার্টি সিট আছে, প্রপার্টি সিটে যাবে, পিকচারের সাইজ মুড, এখানে জুম না কি লেখা আছে দেখো, জুম লেখা আছে, এই জুমটাকে চেঞ্জ করে স্ট্রিচ করে দাও, স্ট্রিচ করে দেবে, স্ট্রিচ মানে আমার যত বড় সেভ তত বড় ছবি হবে, ঠিক আছে। এবার এটা বন্ধ করে দাও, আর এটা সেভ করে দাও, Ctrl+W করে দাও, ইয়েস করে দাও, এবার খুলে দেখো তো ছবি ফুল স্ক্রিনে আসবে আশা করি, নেক্সট করি, ফুল স্ক্রিনে এসছে, যত বড় তোমার পিকচারের সেভ তত বড়ই ছবিটা আসবে, যে যে ছবি দেওয়া থাকবে সেই ছবিগুলো ফুল স্ক্রিনে আসবে। ছবি আর দেওয়া নেই, তাহলে ছবি দিয়ে দাও, আমি প্রথমেই গেলাম, নেক্সট নেক্সট নেক্সট, ছবি দেওয়া নেই, ছবিতে ক্লিক করলাম, অ্যাটাচমেন্টে গিয়ে অ্যাড করলাম, আমার এখানে ডেস্কটপে পিকচার খুলি, এখানে পিক, এই যে ছবি, সাপোজ যদি এই ছবিটাই আমি দিতে চাই, সিলেক্ট করলাম, ওপেন করলাম, তাহলে দেখবে ফুল স্ক্রিনেই আসবে ছবিটাকে, যেভাবে নিয়েছো সেইভাবেই আসছে। এই ফর্মের ব্যাকগ্রাউন্ডটা সাদা লাগছে তাই না, ফর্মের ব্যাকগ্রাউন্ডে যদি একটু কালার দিয়ে দিই তাহলে ভালো লাগবে। তাহলে রাইট ক্লিক করে ডিজাইন ভিউয়ে যাবে, কোথায় যাবে, সবসময় ডিজাইন ভিউ, এবার এই ফর্মটার উপর ক্লিক করলে, ফর্মটার উপর ক্লিক করে তুমি এইখানে দেখো ফিল কালার দেখতে পাচ্ছ, কৌটোর মতন, এটা এই যে কৌটো ফিল কালার বলা হয় এটাকে, আমরা অনেক জায়গাতে ইউজ করেছি, হ্যাঁ ফিল কালার, এই কৌটোর কালারটাতে ক্লিক করে তুমি এখান থেকে কী কালার পছন্দ করছো ফর্মের জন্য অ্যাজ এ ব্যাকগ্রাউন্ড, তুমি যে কোনো একটা লাইট কালার চুজ করে নাও, ধরনের এরকম কালার চুজ করে নিলাম, ঠিক আছে, Ctrl+W করবে, ইয়েস করবে, এবার ফর্মটা খুলে দেখো, এই দেখো ব্যাকগ্রাউন্ডে এরকম কালার চলে এলো, ঠিক আছে। তাহলে এইভাবে আমরা ফর্ম ডিজাইন করতে পারবো, ফর্মে কালার করতে পারবো। তাহলে একটা ফর্ম তোমাদের ডিজাইন দেখালাম, এইগুলোকে সাজানো, কে কোথায় থাকবে নিজের ইচ্ছা মতন সাজিয়ে নিতে পারবে, ঠিক আছে। তাহলে এই ফর্মে এবার থেকে স্টুডেন্টের ইনফরমেশান অ্যাড করতে গেলে আমি লাস্ট রেকর্ডে যাবো, ধরেন যে অ্যাড নিউ রেকর্ড, এখানে লেখা আছে দেখো ব্ল্যাঙ্ক রেকর্ড, লাস্ট, নেক্সট করো, নেক্সট, লাস্ট রেকর্ড, এটা তাহলে এটা সব শেষের রেকর্ড, এটার পরে যদি আবার একটা নেক্সট করি, এটা হচ্ছে ব্ল্যাঙ্ক, এখানে আমি লিখলাম আমার হচ্ছে 11 নাম্বার রেকর্ড, তাহলে 011 কোর্স CITA, স্টুডেন্টের নাম বিমান দাস, ফাদার্স নেম ASIM দাস, ঠিক আছে, ইমেল ID aee@gmail.com, ঠিক আছে। আচ্ছা, ইমেল আইডিটা ছোটো হয়ে গেল অটোমেটিকলি, দেখো ডেট অফ বার্থের জন্য তুমি এখানে ক্লিক করে ডেট সিলেক্ট করে নিতে পারো, আচ্ছা ডেট অফ বার্থ, এটা ডেট অফ বার্থের জন্য তখন তুমি সাল চেঞ্জ করে দিয়ে ডেট অফ বার্থটা লিখে দেওয়াই ভালো, ঠিক আছে, কারণ ডেট অফ বার্থ অনেক দূর যেতে হবে, তাহলে 5/4/2002, ঠিক আছে। আচ্ছা, কন্ট্যাক্ট নাম্বার, একটা কন্ট্যাক্ট নাম্বার এখানে বসিয়ে দাও, কন্ট্যাক্ট নাম্বার বসিয়ে দিলাম, ফ্যাকাল্টি কোড বসিয়ে দাও, F2 বসিয়ে দাও, এবং তার ভিলেজ, আচ্ছা PS এর ঘরে লালগুলো অটোমেটিক চলে আসছে, ডিস্ট্রিক্টের ঘরে মুর্শিদাবাদ অটোমেটিক চলে আসছে, বুঝতে পারছো, বোঝা যাচ্ছে কেন আসছে, আমরা ডিফল্ট ভ্যালুর ঘরে লিখেছিলাম ওখানে ডিজাইনে গিয়ে অটোমেটিক চলে আসছে। পিন নাম্বারটা এখানে বসিয়ে দিলাম, আচ্ছা কোয়ালিফিকেশান বসিয়ে দিলাম, ছবিতে গিয়ে একটা ছবি আমি অ্যাড করে দিই, ওকে ছবি বসিয়ে দিলাম। এটা যদি বন্ধ করে দিই তাহলে দেখবে স্টুডেন্ট ফর টেবিল খুলে লাস্ট যে রেকর্ডটা আমি এন্ট্রি করলাম 11 রেজিস্ট্রেশন নাম্বার এইটা, তাই তো, দেখো বিমান, অসীম, জিমেল, পুরো ডেটাটা পুরোটাই এন্ট্রি হয়ে আছে আমার এখানে, পুরো ডেটাটাই এন্ট্রি হয়ে আছে, যা যা করেছি সব ডেটাগুলো এন্ট্রি হয়ে আছে, তাই না, সব ডেটাটা এন্ট্রি হয়ে আছে। বিমান কার আন্ডারে ভর্তি হলো, F2 এর আন্ডারে ভর্তি হলো, তুমি ফ্যাকাল্টি কোডটা খুলো, দেখো F2 এর আন্ডারে কে আছে, বিমান আছে, দেখো বিমান আছে, ঢুকে গেছে ওর আন্ডারে, ঠিক আছে, তাহলে ওর আন্ডারে ঢুকে যাবে এইটা। তাহলে এই পর্যন্ত তোমাদের কিন্তু করতে হবে। ফর্ম ডিজাইন আমি একটা দেখালাম, রাইট ক্লিক করে ডিজাইন ভিউয়ে যাবে, ডিজাইন ভিউয়ে গিয়ে ডিজাইন চেঞ্জ করতে পারবে, আবার এখানে কি করবে, রাইট ক্লিক করে ওপেন ভিউ, যেটা আমরা ডাবল ক্লিক করে করছি, ওপেন করলে ওপেনে গিয়ে আমরা দেখতে পাবো ডেটাগুলো, ঠিক আছে এইটা। তাহলে এইভাবে ফর্মে এবার থেকে টেবিলে রেকর্ড এন্ট্রি হবে কার মাধ্যম দিয়ে,
ফর্মের মাধ্যম দিয়ে এন্ট্রি হবে। ঠিক আছে, তাহলে ফর্ম ডিজাইনটা ক্লিয়ার। এই ফর্ম ডিজাইনে আরও কিছু করা যায় সেটা আমরা নেক্সট দিন দেখবো, নেক্সট ক্লাসে দেখবো। তোমাদের এতগুলো কাজ পেন্ডিং থাকলো, নেক্সট মঙ্গলবারের আগে সবগুলো কমপ্লিট করবে প্র্যাকটিক্যালি। ক্লিয়ার? টেবিল তৈরি, রিলেশন তৈরি এবং ফর্ম তৈরি, না হলে আর কাজ করতে পারবে না, আটকে 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 থেকে যাবে, জমে থেকে যাবে।